আজকে পদে আছে, কালকে কানে ধরে টান দিয়া নামানোর যোগ্যতা আল্লাহ পাকের আছে। আল্লাহ নামায় দিতে পারে। যখন পদ থাকবে না তখন কি করবা চান্দু? তখন কি করবা? তখন কিসের গরম দেখাইবা? এই কারণে এ পদের দ্বন্দ্ব না, ক্ষমতার দ্বন্দ্ব না। ক্ষমতা যে কোনো সময় মানুষের হাতছাড়া হয়ে যায়। তুমি মিয়া একটা ইউনিয়নের পার্টি নেতা, তোমার গরমে এলাকায় বসবাস করা যায়, এইটা কাম্য না। এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। অহংকার যদি মানায় তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানায়, কারণ তিনি শ্রেষ্ঠ সুন্দর, তার ইলম সবচেয়ে বেশি। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তার কামালাত, তার যোগ্যতাও সবচেয়ে বেশি। সকল নবীর মুজিজার চাইতে আমার নবীর মুজিজা বেশি। অহংকার আমার রাসূলকে মানায়। আল্লাহ পাক বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর, আমার চাদর দিয়ে কেউ টানাটানি করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অতি সংগোপনে যে তাকাব্বুর অহংকার লালন পালন করে তাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্যত্র বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। এই তাকাব্বুর কি কি কারণে হয়? কারোর চেহারা সুন্দর হইলে তাকাব্বুর হয়। ক্লাসের ভেতরে 10 জন ছাত্র আছে, একটার নাক চোখ গোছালো, বডি কনস্ট্রাকশন ভালো, সে বাচ্চা বাচ্চা যে হের কাছে বসতে চায় না। তার মানে তার রূপ লাবণ্যের একটা অহংকার তাকে আক্রমণ করেছে। মনে রাখতে হবে আল্লাহ তাআলা তোমার রূপ লাবণ্য নজর করে তাকায়া দেখেন না। কিছু কিছু নারী আছে, তার একটা অঙ্গ সুন্দর হইলে এইটার অহংকার করে। মনে করেন কারোর চুল সুন্দর, এই চুলের অহংকারে নিজের আপন বোনের সাথেও তার বনিবনা হয় না। সৌন্দর্যের অহংকার। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সৌন্দর্য তাকায়া দেখেন না। কখনো কখনো মানুষ বংশের অহংকার করে। জানাস আমি কার পুত, জানাস আমার বাপকে, তার বংশের অহংকার তাকে হানা দেয়। কখনো কখনো শিক্ষাগত যোগ্যতার অহংকার হয়। কারোর ইলম কালাম ভালো তো সে রবিউজ জেহেন যারা, তাদের সাইডে দাঁড়াইতে চায় না, তাদের লগে কথা কয় না। ক্লাসের ফার্স্ট বয়, যাকাওয়াত তার ভালো, সে জাকি, আরেকটা রবির সাথে তার আচরণ খারাপ। তার এই ব্রেনের বাহাদুরি অথবা তার শিক্ষাগত যোগ্যতার অহংকারে সে উতাল পাতাল করে। সে শিক্ষিত হয়েছে এজন্যে তারই সহপাঠী অথবা তারই হামসবক যারা অশিক্ষিত দুর্বল, তাদের সাথে দেখা হইলে বলে এই তোর নাম কি যেন, চিনে না কেন? উনি যে ডাক্তার সাহেব হয়েছে, উনি যে ইঞ্জিনিয়ার সাহেব হয়েছে, এ কারণে এই শিক্ষাগত যোগ্যতায় যে কমজোর তাকে চিনতেছে না। কখনো কখনো ক্ষমতার দম্ভ অহংকার মানুষের ভেতরে আসে। মনে করেন একটা দলের সম্পাদক, এইটা লেখা হয় হুন্ডার ভিতরেও লেখে। আপনারা কিছু মোটর সাইকেল পাবেন যার পিছনে পথ লেখা, শুধু পথ লেখা না, কেউ হয়তো সাংবাদিক, এটাও লেখা হয় সাংবাদিক। মানে এইটার একটা অহংকার, পদের অহংকার, পদের বরত্ব। এমপি হয়েছে অহংকার, সে এখন পদে আছে অহংকার, সে ডিসি এডিসি ওসি, সে একটা ভালো চেয়ারে আছে, এটা দ্বন্দ্ব অহংকার। কারণ এগুলো কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, এগুলো বেশি সময় স্টে করে না, স্থায়ী হয় না। আজকে পদে আছে, কালকে কানে ধরে টান দিয়া নামানোর যোগ্যতা আল্লাহ পাকের আছে। আল্লাহ নামায় দিতে পারে। যখন পদ থাকবে না তখন কি করবা চান্দু? তখন কি করবা? তখন কিসের গরম দেখাইবা? এই কারণে এ পদের দ্বন্দ্ব না, ক্ষমতার দ্বন্দ্ব না। ক্ষমতা যে কোনো সময় মানুষের হাতছাড়া হয়ে যায়। তুমি মিয়া একটা ইউনিয়নের পার্টি নেতা, তোমার গরমে এলাকায় বসবাস করা যায়,
এইটা কাম্য না, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। অহংকার যদি মানায় তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানায়, কারণ তিনি শ্রেষ্ঠ সুন্দর, তার ইলম সবচেয়ে বেশি। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তার কামালাত, তার যোগ্যতাও সবচেয়ে বেশি। সকল নবীর মুজিজার চাইতে আমার নবীর মুজিজা বেশি। অহংকার আমার রাসূলকে মানায়, আমার নবীজিকে অহংকার মানায়, কিন্তু আমার নবী তো অহংকার করেন নাই, কারণ অহংকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করে। অহংকার যদি মানায় তো আবু বকরকে মানায়, আমলের অহংকার। কিছু কিছু অহংকার আছে, নিকৃষ্ট অহংকারের ভেতরে একটা নিকৃষ্ট অহংকার হলো আমলের অহংকার। কিছু কিছু লোক আছে দেখবেন, যদি বলে যে আমি মৌলানা অমুক, তো জিগায় চিল্লা লাগাইছে, ছাল লাগাইছে, মানে চিল্লা আর ছাল যদি না লাগায় থাকে তাহলে তো সে আলেমই হয় নাই। ওই যে হে চিল্লা লাগাইছে এই জন্য হের চাইতে বড় বড় ডাকতেছে আরে। অথবা কোন পীরের কাছে বায়াত হয়েছে, ওয়াজিফা আদায় করে, সে আমল কিছু করে না, অফেল এইটার গরমে বাঁচে না। দেখছো মৌলবী জামাত পায় না, হে মোল্লার চাইতে বেশি আমল হয়ে গেছে। মৌলবীর গুণের দাম যে তার ইবাদতের চাইতে বেশি, এই আন্দাজ তো নেই। স্ক্রুপ ডিলার মনে করেন একজন আলেম তাকবীর উলা ছুটে গেছে, তার দৌড় দেখেছে। আমলের গর্ব, আমলের গর্ব আল্লাহর কাছে নিন্দনীয়। বান্দা যতই আমলওয়ালা হোক, তারপরেও তার ভেতরে থাকবে তাওয়াজু, ইনকিসারি। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। আবু বকর, উমর, উসমান, আলী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের আমল সবচেয়ে বেশি, কিন্তু ওনাদের ভেতরে আমলের দম্ভ নাই, গর্ব নাই, অহংকার নাই। নিজেদের অনেক ন্যাক, কিন্তু এই ন্যাকের দ্বারা নিজেরা নাজাত পাওয়ার উপযুক্ত নিজেদেরকে মনে করে না, এতটুকু অহংকার নাই। তাই হার কিসিমের যে অহংকার গুলা আছে, এগুলোকে হৃদয় থেকে ঝেড়ে মুছে ফেলে দিতে হবে। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, আত-তাকাব্বুরু মা'আল মুতাকাব্বিরি তাওয়াজু। সব সময় তাওয়াজু না। যদি কেউ ক্ষমতার দম্ভ দেখায়, তখন মামুনুল হকের মতো তাকেও দম্ভ করে বলতে হবে হুঁশিয়ার। যদি কেউ শিক্ষার দম্ভ দেখায়, তাকেও তখন দম্ভ দেখাইতে হবে, শিক্ষা তোমার কাছেই না আমার কাছেও আছে। যদি কেউ নিজের বংশের দম্ভ দেখায়, তাহলে তাকে বলতে হবে আমরা এদেশে ভাড়াটিয়া হয়ে আসি নাই, নাগরিক সূত্রে বসবাস করি। বেয়াদব কোথাকার, দম্ভ করলে তোর ঘাড় মটকে দেব, তোর আত-তাকাব্বুরু মা'আল মুতাকাব্বিরি তাওয়াজু। তাওয়াজু ইনকিসারি, এটা তো একজন আব্দের শান, কিন্তু কখনো কখনো মুতাওয়াজি না হয়ে মুতাকাব্বিরের সাথে তাকাব্বুরি করতে হয়। অনেকে বলে বাবু নবীর সাহেব অসুস্থ মানুষ, দৈরা দাঁড় করান যায় না, উনি আমাদের লাগে যুদ্ধ করবার চায়। যুদ্ধ করবে না তো কার লাগে যুদ্ধ করবে? তোমাদের মতো নাস্তিক, মুরতাদ, বেঈমান অথবা ইহুদ নাসারার দালাল যারা, তাদের সাথে বাবু নবীর জিহাদ চলতেই থাকবে, চলতেই থাকবে। তোমাদের সাথে কোনো তাওয়াজু নাই। মুহতারাম হাজিরিন, এ কারণে নিজের হৃদয়টাকে অহংকার মুক্ত রাখা, আবার অহংকারের জায়গায় অহংকারীর সাথে তাওয়াজু না দেখায় হাতিয়ারওয়ালার সাথে হাতিয়ার নিয়েই দাঁড়ায় যাওয়া, এইটাও নবীর সুন্নাত। কখনো কেউ গালি দিলে জবাব না দেওয়া তাওয়াজু, কিন্তু আল্লাহ রাসূল হযরত উমরকে বলেছেন, এই উমর, কাফেরদের উত্তর দাও। আল্লাহু আকবার করে বলেন, উত্তর দাও। উত্তর দিতেও নবীজি বলেছেন। মুহতারাম হাজিরিন, শরীয়ত ইসলামের এই আজব সৌন্দর্যমণ্ডিত যে বিধানগুলো, এগুলোকে বুঝতে হয়, শিখতে হয়, নিজেদের ভেতরে আনতে হয়। যদি নিজেদের ভেতরে লালন পালন করা যায় আর সিফাতগুলোর দ্বারায় গুণী হওয়া যায়, তো আল্লাহ পাকের কাছে দামি মানুষ হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। অহংকার মুক্ত মুতাওয়াজি হায়াত
আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। ছোট্ট করে একটি সবক মুরব্বীদের নির্দেশে আপনাদের সামনে তাকরার করলাম মাত্র। এ তাকরার থেকেও আল্লাহ তাআলা কিছু সহি সমাজ, সহি বুঝ সকলকে দান করেন, এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।